আরও বিপাকে র্যাঙ্ক জাম্প করে পরীক্ষায় বসা শিক্ষকরা। তারা পরীক্ষায় বসার নতুন করে কোনো সুযোগ পাবে না, এমনটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। আর একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের দুজনকে পুলিশের মুখোমুখি বসার নির্দেশ দিল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি 2016-র গোটা প্যানেল আগেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি খুইয়েছেন প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। এবার র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া ব্যক্তিদের আগামী দিনে পরীক্ষায় বসার রাস্তা পুরোপুরি বন্ধ করে দিল সর্বোচ্চ আদালত। বুধবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়েছে, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককেই অযোগ্য হিসেবে গণ্য করা হবে। তারা কেউই ভবিষ্যতে এসএসসি নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। এদিকে সল্টলেকে অবস্থানে বসা আন্দোলনকারীদের মধ্যে দুজনকে পুলিশের সঙ্গে দেখা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করবেন দুজন শিক্ষক নেতা, ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার। তাদের বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মৌখিক নির্দেশে এমনটাই জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গত 15ই মে চাকরিহারাদের বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে সল্টলেকের বিকাশ ভবন চত্বর। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের। সেই ঘটনায় শতপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। কয়েকজন আন্দোলনকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়। এরপরই পুলিশি তদন্তে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। তাদের আবেদনে সাড়া না দিয়ে তদন্তে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দিল হাইকোর্ট। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে ইমেল পাঠিয়েছেন চাকরিহারারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়েও চিঠি পাঠিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।